এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারবো দাদা? কি হবে ভাই? তোমাকে থাকতেই হবে। আমার বলতে লজ্জা হচ্ছে, ওই কৃষ্ণকান্ত ক্রিমিনালটা আমার ভর্তি করছে কারণে অকারণে আমার টাকাগুলো নয় করছে। তাই এখন আপাতত আমি তোমাকে অফিসিয়াল পাওয়ারটা না দিয়ে মৌখিক পাওয়ার দিয়ে দেবো। তুমি আমার অ্যাকাউন্টের দায়িত্ব নেওয়া সব বুঝে নেবে। আপনি একদম চিন্তা করবেন না দাদা, ওই কৃষ্ণকান্ত ঘোষালকে কিভাবে টাই দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এনিওয়ে, তুমি তোমার ফোন নাম্বারটা বাবা দিয়েছিলে, কোথায় বলা যাচ্ছে না, খালি সুইচ অফ দেখাচ্ছে। আরে দাদা, বাবা ভীষণ ব্যস্ত মানুষ, তাই বাবার মোবাইলটা বেশিরভাগ সময় সুইচ অফই থাকে। কিন্তু আমি তোমার বাবার সাথে কথা না বলে বিয়েটা আমি ফাইনাল করতে পারছি না। কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে এই তো বাবা তো বিজনেসের কাজে বিদেশে আছে, দেশে ফিরতে হয়তো 3-4 মাস সময় লেগে যাবে। 4 মাস সময় লেগে যাবে? হ্যাঁ, এই তো কদিন আগে বাবার সাথে আমার কথা হলো। বাবা বললো, খোকা তুই বিয়েটা সেরে রাখ, তারপর দেশে ফিরে গিয়ে আমি একটা জমকালো রিসেপশন পার্টি অ্যারেঞ্জ করবো। কিন্তু আমার প্রবলেম আছে দাদা। প্রবলেম? আরে বাবা, আমি তো শুনেছি আমার শ্বশুর মশাই তাকে কোটিপতি, তা কত কোটি টাকার মালিক, সেটা তো একবার দেখে নিয়ে দরকার, তাই না দাদা? মোটেই না, তুমি তো আর শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করবে না, বরং এই বিপ্লব ভাই ঘর জামাই হয়ে এই বাড়িতে এসে বেকার খাবে। তাহলে শ্বশুর মশাই কি আছে না আছে সেটা জানা তোমার কি দরকার? দেখি তুমি আমার এখানে কেন? আমার টাকা চাইবে? ছি ছি ছি, এই কথা বলে লজ্জা দেন কেন দাদা? আমি হলাম এ বাড়ির জামাই, এই যখন তখন আমি আপনার কাছে টাকা চাইবো? আমার তো একটা প্রেস্টিজ বলে কিছু একটা আছে নাকি? তাহলে কি জন্য এসেছো? বলবো, তবে বলতে ভীষণ একটু লজ্জা করছে। তবে বলি খালি, না বলো। আমার বহুত দিনের স্বপ্ন আমি একটা মস্ত বড় কোম্পানির মালিক হই। অবশ্য তার জন্য যা যা থাকা তো আমার সব আমার মধ্যে আছে, শুধু টাকাটাই সেই কোম্পানি খুলবেন বলে আমার দাদার কাছে এসেছেন টাকা ধার চাইতে, তাই তো? আমি কেমন করে একবারও বলেছি? তাহলে কি বলছি কেন? মানে বলছিলাম কি দাদা, আমার বউ মানে আপনার বড় বোন মন্দিরা তো এই কোম্পানির একটা অংশীদার, তাই না? যদিও সে আজ আর বেঁচে নেই, এই সম্পত্তির সামান্য অংশ চেয়েছিল বলে আপনি তাকে ফোনে যাচ্ছাতাই অপমান করেছিলেন। আসলে যারা আমাদের দুঃখে সুসাইড করে পরপারে চলে গেল, তাই না? আমি তো বেঁচে আছি, আর এই অংশ তাই না দাদা? তাই বলছিলাম, কি বলছিলাম? ওই মন্দিরের অংশটা যদি আপনি আমাকে আমার কোম্পানির উপর লসের অংশ ছিল। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এবার থেকে কোম্পানির সমস্ত বিক্রয় করছে বিক্রয় আমি সমস্ত টাকা পয়সা আমি লেনদেন করে দিয়েছি। কাকে টাকা দেবে না দেবে সেটা বিপ্লবই ঠিক করবে। তাই নাকি? ভালো থাকুন আমার মালিক ভান্ডার, লুটিত ভান্ডার। ওই ভান্ডার লুট করা আপনার এতটা সহজ হবে না জামাই বাবু, কারণ ওই ভান্ডার একেবারে পাহারা দিচ্ছে আপনার থেকেও অনেক অনেক বেশি শেয়ানা। ভান্ডার তো আমি লুট করবই ডার্লিং, তার আগে সরকারের কোম্পানির ভান্ডারটা লুট করি, তারপর আমার চৌধুরীর ভান্ডার। কি ভাবছেন? মানে তুমিও
শেয়ানা আমিও শেয়ানা তাই বলছিলাম এসো না শেয়ানে শেয়ানে দলাদলি না করে কোলাকুলি করে নি তাহলে তোমার আমার দুজনেরই ফায়দা কায়দা করে আমাকে বশ করতে চাইছে। কিছু করে আমি এখন তোমার অবস্থা করে দিতে পারি কি বলে? তুমি তো এবারে হবো জামাই ইয়েস, তুমি অভিনেত্রী বাপের একমাত্র ছেলে তাই তো ইয়েস, ইয়েস, তোমার বাবা খালি বিদেশে ঘুরে বেড়ায় তাই না অফকোর্স, লন্ডন, হংকং, আমেরিকা। সাহেবের গোড়ায় এমন একটা দল না ওই হংকং লন্ডন আমেরিকা সব নিচের দিক দিয়ে দল দল করে বেরিয়ে কি বলে? সালা তোর বাপটা সারা জীবন চাপরাসি করে করে বুড়ো হয়ে গেল আরে সালা বড় লোকের পরলোকের ভরণ দেখিয়ে বেড়াচ্ছে কে বললাম না কে? তোর কি কোনো বুঝতে আমি সব জানি না সালা তুই তো বিরাট ছেলে তাই না দেখবি সবার সামনে তোর হাতে হাড়িটা ভেঙে দেবো তখন এবারে চলে হাতে দূরের কথা তাই মিদুন সরকার তোর পিছনে লাঠি মারতে মারতে এই বাড়ি থেকে ভাগাবে রাগ করবেন না। কথাটা শুনুন, কথাটা শুনুন। রাগ করবে না, আমার কথাটা শুনুন। চুপ সালা আমি যখন যত টাকা চাইবো দেবি কিনা বল তারপরে এই মিদুন সরকার তার আগে আমি তোর পিছনে লাঠি মারতে মারতে সবার সামনে তোর আসল পরিচয় না দাদা না, আপনি আমার এমন সর্বনাশ করবেন না। আমি আপনার পায়ে পড়ছি, আপনি যখন যা চাইবেন তাই আমি দেবো। আমার এত বড় সর্বনাশ করবেন না দাদা। আমায় বাঁচান, আমায় বাঁচান, আমায় বাঁচান। Yes! আমার নাম কৃষ্ণকান্ত ঘোষাল